আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ২৮তম পর্বে। পবিত্র কোরআনুল কারীমের ২৮তম পারা শুরু হচ্ছে সূরা মুজাদালার মাধ্যমে। এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা ২২, রুকু সংখ্যা ৩। অন্যান্য মাদানী সূরার মতো এতেও শরীয়তের বিধান এবং মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরার শুরুতে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহার ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যিনি আপন স্বামী আওস বিন সামিত রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অভিযোগ নিয়ে আসেন। তিনি তার সাথে জিহার করেছিলেন। তার অভিযোগ দেখে মনে হচ্ছিল তিনি ঝগড়া করছেন। এই কারণে তাকে মুজাদিলা বা ঝগড়াটে নারী বলা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরার নাম দেওয়া হয়েছে মুজাদালা। জাহিলি যুগে জিহারের মাধ্যমে স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যেত এবং মনে করা হতো এর ফলে স্ত্রী চিরকালের জন্য হারাম হয়ে যায়। কোরআন এই হারামের সীমা নির্ধারণ করে দিয়েছে। কোরআনের ভাষ্যমতে কাফফারা দেওয়ার পর স্ত্রী হালাল হয়ে যাবে। সূরা মুজাদিলায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এ সূরায় চুপিসারে কথা বলার বিধান বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যদি দুই বা ততোধিক ব্যক্তি অন্যদের সামনে পরস্পর চুপিসারে কথা বলে তাহলে তার কি হুকুম। যদি কোনো মজলিসে ৩ ব্যক্তি থাকে তাহলে দুজনের চুপিসারে কথা বলা মজলিসের আদব পরিপন্থী, কেননা এমন করার কারণে তৃতীয় ব্যক্তির মনে সন্দেহ হতে পারে যে সম্ভবত তারা আমার ব্যাপারে কোনো দুরভিসন্ধি আছে। তবে আয়াতে চুপিসারে কথা বলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা এসেছে তা ইহুদিদের অভ্যাস ছিল। তারা শুধু শুধু মুসলমানদের পেরেশান করার জন্য পরস্পর কানাঘুষা করত। কোনো মুসলমানকে দেখলে পরস্পর কানাকানি করত ও ইশারা দিত। এতে মুসলমানরা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে মনে করে কষ্ট পেত। কিছু মুনাফিকও এই শয়তানি কর্মকাণ্ডে জড়িত ছিল। তেমনিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে গিয়ে মুখ ভেঙচিয়ে বলতো, আসসালামু আলাইকুম ইয়া আবাল কাসিম, হে কাসেমের পিতা, আপনার উপর বিপদ আপতিত হোক। এইসব আয়াতে তাদের বিভিন্ন আচরণের নিন্দা করা হয়, তবে নেক ও তাকওয়া সম্বন্ধে চুপিসারে আলাপ আলোচনার অনুমতি দেওয়া হয়। সামাজিক শিষ্টাচারের মধ্যে মজলিসের আদব বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, যখন তোমাদেরকে মজলিসে প্রশস্ততা তৈরির জন্য বলা হবে তখন তোমরা মজলিস প্রশস্ত করে দেবে, আর যদি তোমাদেরকে মজলিস থেকে উঠে যেতে বলা হয় তাহলে তোমরা উঠে যাবে। এ বিধান শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের সাথে সীমাবদ্ধ নয়, বরং তা প্রত্যেক গাম্ভীর্যপূর্ণ দ্বীনি মজলিসের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এটি কোনো ফরজ বা ওয়াজিব পর্যায়ের বিধান নয়, বরং এটি একটি মুস্তাহাব বিধান। যে ব্যক্তি মসজিদে বা মজলিসে প্রথমে বসবে সেই সেখানে বসার অধিক হকদার, তবে তার জন্য উচিত হচ্ছে সম্ভব হলে পরে আসা মুসলিম ভাইয়ের জন্য জায়গা প্রশস্ত করে দেওয়া। এই সূরায় সেসব মুনাফিকের আলোচনা করা হয়েছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখার পাশাপাশি নিজেদের মুমিন হওয়ার ব্যাপারে শপথ করত। তাদের বড় বড় দাবি সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে হিজবুশ শয়তান অর্থাৎ শয়তানের দল বলে উল্লেখ করেছেন। যারা কখনো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের সাথে বন্ধুত্ব রাখে না, যদিও তারা তাদের পিতা, সন্তান বা ভাই বোনই হোক না কেন, তাদের জন্য আল্লাহ তাআলা 4টি নিয়ামতের ঘোষণা দিয়েছেন। প্রথমত, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমান মজবুত করে দেন। দ্বিতীয়ত, তাদেরকে গায়েবীভাবে সাহায্য করা হবে। তৃতীয়ত, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। চতুর্থত, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর নিয়ামত এবং তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সূরা হাশর, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 24, রুকু সংখ্যা 3। এই সূরায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। শুরুতে বলা হয়েছে বিশ্বজগতের সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, তার পবিত্রতা এবং হামদ সানা বর্ণনা করছে, তার একত্ব ও অসীম কুদরতের সাক্ষ্য দিচ্ছে। এরপর এই সূরায় আল্লাহ তাআলার অসীম কুদরতের কিছু জীবন্ত দলিল উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ইহুদিদের বিষয়টিও এসেছে, যারা দীর্ঘকাল যাবৎ মদিনায় নিবাস গেড়েছিল। নিজেদের সুরক্ষার জন্য তারা বিরাট শক্তিশালী দুর্গ নির্মাণ করে রেখেছিল। জীবন জীবিকার সকল উপকরণ তাদের আয়ত্তাধীন ছিল। মদিনাবাসীদের তারা সুদী ঋণের শিকলে বন্দী করে রেখেছিল। তাদের ধারণা ছিল কেউই আমাদেরকে এখান থেকে বের করতে পারবে না, কিন্তু তাদের কৃতকর্মের কারণে তাদের উপর আল্লাহ তাআলার আযাব নেমে আসে এবং তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। তাদের কেউ শামে আর কেউ খাইবারে আশ্রয় নেয়। এরপর পুনরায় তাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু খাইবার থেকে শামে নির্বাসিত করতে বাধ্য করেন।
ইহুদিদের মদিনা এবং খাইবার থেকে বের হয়ে যাওয়া এমন একটা ঘটনা যেটা ইহুদিরা তো বটেই, এমনকি মুসলমানরাও কল্পনা করেনি। তাদের উন্নত জীবনাচার, মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঐক্যবদ্ধতার কারণে কেউ কল্পনাও করতে পারেনি যে তাদেরকে একসময় লাঞ্ছিত, অপমানিত হয়ে মদিনা এবং খাইবার থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা যখন প্রতিশ্রুতি ভঙ্গ করা, মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকৃতি, অহংকার এবং অবাধ্যতার কারণে তাদেরকে বের করার ফয়সালা করেছেন, তখন এসব বাহ্যিক উপায় উপকরণ তাদের কোনো কাজেই আসেনি। আল্লাহ তাআলার ফয়সালাই বাস্তবায়িত হয়েছে। ইহুদি গোষ্ঠী বনু নাজিরকে মদিনা থেকে বের করে দেওয়া হলে যুদ্ধ ছাড়াই তাদের সম্পদ মুসলমানদের হস্তগত হয়। যেই সম্পদ যুদ্ধ ছাড়াই হস্তগত হয়, পরিভাষায় তাকে মালে ফাই বলা হয়। এই মালের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, এতে মুজাহিদদের কোনো অংশ থাকবে না, বরং তা বন্টনের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি তা ফকির, মিসকিন, দুর্বল, প্রয়োজনগ্রস্ত এবং নিকটাত্মীয়দের মাঝে বন্টন করবেন। আয়াতে যদিও মালে ফাই বন্টনের বিধান দেওয়া হয়েছে, কিন্তু এর মাধ্যমে ইসলামী অর্থনীতির এক গুরুত্বপূর্ণ দর্শনও বলে দেওয়া হয়েছে। তা হচ্ছে, ইসলাম চায় না ধনসম্পদ কতিপয় ধনাঢ্য ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে থাকুক, বরং ইসলাম চায় ধনসম্পদ ছড়িয়ে পড়ুক, যাতে সমাজের কোনো ব্যক্তি বা গোষ্ঠী তা থেকে বঞ্চিত না হয়। জাকাত, সদকা, মিরাস, গনিমতের 1/5 প্রভৃতি বন্টনের ক্ষেত্রে এই তত্ত্বটি কার্যকর হয়ে রয়েছে। অর্থনীতির এই বড় দর্শন উল্লেখ করার পাশাপাশি এই আয়াতে আইনের উৎস সম্পর্কে বলা হয়েছে, নবী তোমাদের নিকট যা নিয়ে আসে এবং যা থেকে তোমাদের নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব বিধান এবং আইনকানুন নিয়ে এসেছেন তা অনুসরণ করা ওয়াজিব, তা কোরআনে উল্লেখ হোক বা হাদিসে। কোরআন ও হাদিস উপেক্ষা করে কোনো ধরনের আইনকানুন তৈরি করা জায়েজ নয়। সূরা হাশরে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টিকে অন্যান্য জিনিসের উপর প্রাধান্য দানকারী মুহাজির, আনসার এবং কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণকারী সকল মুমিনের প্রশংসা করা হয়েছে, তেমনিভাবে সেই সব মুনাফিকের নিন্দা করা হয়েছে যারা বিপদের সময় ইহুদিদের সাহায্যের ব্যাপারে আশ্বাস দিয়ে থাকে। আল্লাহ বলেন, অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল সেখানে বসবাস করবে। এটাই জালেমদের শাস্তি। সূরা হাশরের শেষ রুকুতে মুমিনদেরকে আল্লাহ তাআলার ভয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যেও না, যারা আল্লাহর হকসমূহ ভুলে গিয়েছে। এর ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। আখিরাত ভুলে গিয়ে তারা জীবজন্তুর মতোই প্রবৃত্তির চাহিদা চরিতার্থ করতে ব্যস্ত। এছাড়াও মুমিনদের আল্লাহর কিতাবের মহত্বের প্রতি মনোনিবেশ করার জন্য বলা হয়েছে। আল্লাহ যদি পাহাড়কে জ্ঞান বুদ্ধি দিতেন, তারপর তার উপর কোরআন অবতীর্ণ করতেন, তাহলে সে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আফসোসের ব্যাপার হচ্ছে, মানুষের ব্যাপার এরকম যে সে এই অতুলনীয় কালামের সম্মানের ব্যাপারে অজ্ঞ, সে তার হক আদায় করে না। শেষে আসমাউল হুসনার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। যেই শব্দের মাধ্যমে সূরাটি শুরু হয়েছিল তার মাধ্যমেই এর সমাপ্তি ঘটেছে। তা হচ্ছে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তার সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। তিনি পরাক্রমশীল, প্রজ্ঞাবান। সূরা মুমতাহিনা, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 13, রুকু সংখ্যা 2। এই সূরার শুরুর অংশ হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। মক্কার মুশরিকদের উপর অনুগ্রহ জাহির করার জন্য তিনি গোপনে মক্কাবাসীর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিযানের সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বদরি সাহাবী ছিলেন, কিন্তু তার থেকে এমন কাজ প্রকাশ পায় যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দ ছিল। এই কারণে তিনি অত্যন্ত লজ্জিত হন, খাঁটি মনে তওবা করেন। তার এই তওবা কবুল করা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো অবতীর্ণ হয়। এতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপকভাবে নির্দেশ দেন যে কাফেরদের, যারা আমার ও তোমাদের দুশমন, বন্ধু বানাবে না। তারা এমন পাষাণ-দিলের মানুষ যারা মক্কার মুসলমানদের উপর কঠিন জুলুম নির্যাতন চালিয়েছে, তাদেরকে সেখান থেকে হিজরত করতে বাধ্য করেছে। আজও তাদের মনে মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষের আগুন জ্বলছে। মুসলমানদের কষ্ট দেওয়ার কোনো সুযোগ তারা হাতছাড়া করে না। হাত ও মুখ সব দিক দিয়ে তারা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। আত্মীয়তার বন্ধন, যাকে তোমরা অনেক বড় বিষয় মনে করছো, ঈমান আনা সত্ত্বেও তাদের উপকারের কথা ভাবছো, এগুলো কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসবে না।
সেখানে পিতা ও সন্তান, ভাই ও ভাইয়ের মাঝে বিচ্ছেদ ঘটানো হবে। আত্মীয়তার সম্পর্কে যখন এই অবস্থা, তখন তাদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করা এবং মুসলিম জামাতের গোপন তথ্য ফাঁস করে দেওয়া, এটা কোন ধরনের জ্ঞানের পরিচায়ক? এই বিষয়টি আরও জোরদার করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, যিনি আল্লাহর জন্য নিজের মুশরিক সম্প্রদায় থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন। তাই তার অনুসারীদের উপর আবশ্যক হচ্ছে, তারা যদি কারো সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে, তাহলে তা হবে শুধু আল্লাহর জন্য, আর যদি কারো সাথে শত্রুতা পোষণ করে, তাও হবে শুধু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যখন মুসলমানকে কাফেরদের থেকে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন, তখন তারা তা বাস্তবায়ন করতে বিলম্ব করেনি। পিতা ছেলের থেকে, ভাই ভাইয়ের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এর মাধ্যমে তাদের ঈমানি দাবির সত্যতা স্পষ্ট হয়ে সকলের সামনে চলে আসে। কিন্তু রক্ত ও ভূখণ্ডের সম্পর্ক এমন এক বিষয় যে তার প্রতি ঝোঁক ও ভালোবাসা আল্লাহ প্রদত্ত, মানুষের স্বভাবগত বিষয়। এই কারণে কোরআন এই স্বভাবগত চাহিদার বিষয়টি লক্ষ্য রেখে মুসলমানদেরকে সুসংবাদ শুনিয়েছে, তাদের সাথে লেনদেনের অনুমতি দিয়েছে। সুসংবাদ হচ্ছে, যারা তোমাদের শত্রু, আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। অর্থাৎ হতে পারে তোমাদের এইসব আত্মীয় স্বজন ঈমান নিয়ে আসবে, গতকালের শত্রুরা বন্ধু বনে যাবে। আর এমনটাই হয়েছিল। মক্কা বিজয়ের সময় অসংখ্য মুশরিক ইসলামের সামনে মাথা নত করে দিয়েছিল। এরপর আরও নির্দেশনা দেওয়া হয় যে যেসব মুশরিক ঈমান আনার কারণে তোমাদের সাথে যুদ্ধ করেনি আর তোমাদেরকে তোমাদের ঘর থেকে বহিষ্কারও করেনি, অর্থাৎ তোমাদেরকে কোনোভাবে কষ্ট দেয়নি, সেই সব মুশরিকের সাথে তোমরা উত্তম আচরণ করতে পারো। হ্যাঁ, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে অথবা এই কাজে সহযোগিতা করেছে, কেবল তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করা নিষেধ। আসলে ইসলাম শান্তি এবং সম্প্রীতির ধর্ম। তা মানুষকে লাঞ্ছিত করতে কিংবা দ্বীনে ইসলামের প্রচার ও বিজয় ইত্যাকার কোনো মহৎ উদ্দেশ্য ছাড়া নিছক ভূমি দখলের উদ্দেশ্যে যুদ্ধ জড়ানোর অনুমতি দেয় না। যেসব অমুসলিম মুসলমানদের সাথে যুদ্ধবিগ্রহ না করে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনোরূপ ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার শর্তে তাদের সাথে শান্তি চুক্তি করে নিরাপদে জীবনযাপন করতে চায়, সেই সব অমুসলিমদের সাথে ইসলাম সদাচরণ করার নির্দেশ দেয়। সূরা মুমতাহিনায় সেই সব নারীর ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে যারা ঈমান আনার পর হিজরত করে মদিনায় চলে এসেছিল। তাদের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে, তাদের পরীক্ষা করো, তাদের ভালোভাবে যাচাই করে নাও যে প্রকৃতপক্ষে কি তারা ঈমানের জন্যই হিজরত করেছে। যদি তাদের ঈমানের ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যাও, তাহলে তাদেরকে কাফেরদের নিকট পাঠাবে না। এই সূরায় যেহেতু পরীক্ষা করার আলোচনা এসেছে, এই জন্য এই সূরাকে মুমতাহিনা বলা হয়। মুফাসসিরগণ লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর দুশমন উকবা ইবনে আবু মুয়াইতের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার হিজরত করে মদিনায় চলে আসার পর এই হুকুম অবতীর্ণ হয়। তার পিতা হুদায়বিয়া চুক্তির ভিত্তিতে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য মদিনায় এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বলে খালি হাতে ফিরিয়ে দেন যে আমাদের সন্ধি চুক্তি ঈমান আনয়নকারী পুরুষদের ব্যাপারে ছিল, নারীদের ব্যাপারে নয়। এই সূরার শেষাংশে পুনরায় মুসলমানদের তাগিদ দেওয়া হয়, হে মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে, যেমন কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে। সূরা সফ, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। এই সূরার বিষয় হচ্ছে জিহাদ ও কিতাল। আল্লাহ তাআলার তাসবিহ ও পবিত্রতা বর্ণনা করার পর মুসলমানদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় যে তারা যেন অঙ্গীকার পূর্ণ করে, মুখে যা বলে কাজে যেন তা বাস্তবায়ন করে দেখায়। এরপর মুসলমানদের জিহাদের ব্যাপারে উৎসাহ দিয়ে মুসলিম উম্মার একতা ধরে রাখার এবং শত্রুর মোকাবেলায় শীষে ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর বনি ইসরাইলের আলোচনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন, তারা তা অমান্য করেছিল। ঈসা আলাইহিস সালাম তাদেরকে তারপরে একজন নবী আসার সুসংবাদ শুনিয়েছিলেন, তিনি তাদেরকে সেই নবীর অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন। বনি ইসরাইল এই নির্দেশও অমান্য করেছে। এই সূরায় এই সুসংবাদ প্রদান করা হয়েছে যে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের উপর বিজয়ী হবে। সত্যতার দলিল প্রমাণের দিক থেকে তো প্রথম দিন থেকেই এই বিজয় অর্জিত হয়েছে, আর পার্থিব, রাষ্ট্রীয় এবং বাহ্যিক দিক থেকে ইনশাআল্লাহ অচিরেই এই বিজয় অর্জিত হবে। সূরা সফের পরবর্তী আয়াতে মুসলমানদের এমন এক ব্যবসার প্রতি আহ্বান করা হয়েছে যাতে কোনো লোকসান নেই।
কেননা এই ব্যবসার অপর পক্ষ স্বয়ং আল্লাহ, যার সাথে ব্যবসা করা ব্যক্তি কখনোই ক্ষতির সম্মুখীন হয় না। সেই ব্যবসাটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা, আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল দিয়ে জিহাদ করা। এর ফলে লাভ হিসেবে গুনাহ ক্ষমা, জান্নাতে প্রবেশ এবং আল্লাহর সাহায্যে কাফেরদের উপর বিজয় অর্জিত হবে। হায়, যদি পার্থিব ব্যবসা বাণিজ্য এবং দুনিয়াবি লাভ লোকসানে ডুবে থাকা মুসলমান এই ব্যবসাটি করে দেখত, তাহলে তাদের লাঞ্ছনা সম্মানে পরাজয় বিজয়ে পরিবর্তিত হয়ে যেত। মুমিনদের বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত এবং তার সাহায্যের জন্য এমনভাবে দাঁড়িয়ে যাও যেমনভাবে হাওয়ারিরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের সাহায্যে দাঁড়িয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সূরার শুরুতে ফাঁকা বুলি আওরাতে এবং কাজ ছাড়া শুধু স্লোগান দিতে নিষেধ করা হয়েছে, আর সূরার শেষে আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য কোমর বেঁধে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে সূরার শুরু এবং শেষের মধ্যে অপূর্ব মিল। সূরা জুমুয়া, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে বনী ইসরায়েলের কাঁধে যে আমানত রাখা হয়েছিল তার বর্ণনা দেওয়া। তারা সে আমানতের হক আদায় করতে পারেনি। এই কারণে তাদেরকে সেই গাধার সাথে তুলনা করা হয়েছে যার পিঠে বরকতময় ইলমি কিতাবের বোঝা রাখা হয়েছে। বোঝার ভারে তার কোমর নুয়ে আসছে, কিন্তু এই কিতাবসমূহে যে অমূল্য রত্নভাণ্ডার রয়েছে এই সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন। এর দ্বারা সে উপকৃত হতে পারে না। সূরা জুমুয়ার সূচনা হয়েছে আল্লাহ তাআলার তাসবিহ ও প্রশংসা উল্লেখের মাধ্যমে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী এবং তাকে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে তেলাওয়াত, তাজকিয়া তথা পরিশুদ্ধি, কোরআন এবং হিকমতের তালিম তথা শিক্ষাদান। এরপর ইহুদিদের আলোচনা করা হয়েছে, যারা আসমানি ওহী তথা তাওরাতের বিধানের উপর আমল না করায় তাদেরকে এমন গাধার সাথে তুলনা করা হয়েছে যে গাধার উপর পবিত্র ও মূল্যবান কিতাবের বোঝা চাপানো হয়েছে। এরপর তাদেরকে মুবাহালার দাওয়াত দেওয়া হয়েছে, যদি তারা প্রকৃতপক্ষে আউলিয়া উল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হয়ে থাকে তাহলে যেন তারা মৃত্যু কামনা করে, কেননা আল্লাহর বন্ধুদের জন্য পৃথিবী এক কয়েদখানা, আখেরাত তাদের জন্য স্বচ্ছন্দ জীবনযাপন এবং নেয়ামতের অফুরন্ত ভাণ্ডারে সমৃদ্ধ। সাথে সাথে এই ভবিষ্যৎবাণীও করা হয়েছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না। কোরআনের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে চলেছে। সূরা শেষে মুমিনদের উপর জুমুয়ার নামাজ ফরজ হওয়ার বিধান বর্ণনা করা হয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আজান শোনা মাত্র সব ধরনের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ছেড়ে আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসার জন্য। তবে নামাজ শেষ হলে পুনরায় তাদেরকে আয় উপার্জনের অনুমতি দেওয়া হয়েছে। সূরা মুনাফিকুন, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2। মুনাফিকদের চরিত্র, তাদের মিথ্যাবাদিতা, গুপ্তচর বৃত্তি, মুসলমানদের ব্যাপারে বিদ্বেষ ছড়ানো এবং তাদের জাহের ও বাতেনের বৈপরীত্যের কথা আলোচনা করা হয়েছে। মুনাফিকদের নিকৃষ্ট চেহারা এবং তাদের ঘৃণ্য দোষ ত্রুটির কথা অন্যান্য সূরাতেও আলোচনা করা হয়েছে, কিন্তু এই সূরাটি বিশেষভাবে তাদের নিন্দা প্রকাশের জন্যই অবতীর্ণ হয়েছে। সূরাটি শুরু হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে। তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা, প্রতারণা, ধোঁকা, মুখের কথা এবং অন্তরের মাঝে বৈপরীত্য। তাদের অন্তরে একটা থাকত আর মুখে তারা ভিন্নতা প্রকাশ করত। প্রিয় শ্রোতা, একটু থামুন, চোখ বন্ধ করুন, অন্তরের চোখ খুলুন। বর্তমান নেতা এবং গোটা জাতির কথা একটু চিন্তা করুন। এইসব বৈশিষ্ট্য কি আমাদের মধ্যেও পাওয়া যায় না? চারিদিকে কি মিথ্যা প্রতারণায় সয়লাভ দেখা যায় না? বর্তমানের সবচেয়ে বড় সমস্যা কি জাহের বাতেন এবং কথা এবং কাজের বৈপরীত্য নয়? আলোচনা হয় অত্যন্ত সারগর্ভ, লেখা অত্যন্ত চমৎকার, কথাবার্তা গাম্ভীর্যপূর্ণ, কিন্তু আমলের বেলায় কিছুই নেই, যেন একটি খালি ঢোল যা পেটানো হচ্ছে। তার আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়, কিন্তু যদি তা বিদীর্ণ করা হয় তাহলে ভেতরে কিছুই পাওয়া যায় না। না ঈমান রয়েছে, না তাওয়াক্কুল, না মহব্বত, না মারিফত, না ইহসান, না ভয়ভীতি। ঈমানের কোনো গুণই বিদ্যমান নেই, উল্টো নর্দমার নাপাকির মতো নেফাকি উপচে পড়ছে। পরবর্তীতে বলা হয়েছে মুনাফিকের দেহ বড় অদ্ভুত, কথা ভারী মিষ্টি, চমৎকারভাবে তারা সাজিয়ে গুছিয়ে কথা বলে, কিন্তু তাদের ভেতরটা পুরোটাই খালি। তারা এতটাই ভীতু যে কোথাও থেকে কোনো উঁচু আওয়াজ এলেই তারা পেরেশান হয়ে পড়ে যে মৃত্যু চলে এলো কিনা। সামনে সামনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের প্রশংসা করতে পিছপা হতো না, কিন্তু পেছনে পেছনে তারা জঘন্য কথাবার্তা বলতো। সূরা শেষে মুসলমানদের বোঝানো হয়েছে তারাও যেন মুনাফিকদের মতো ধন সম্পদ নিয়ে ব্যস্ত না হয়ে পড়ে, আল্লাহ তাআলার জিকির এবং তার আনুগত্য থেকে গাফেল না হয়ে যায়।
তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তারা যেন ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, অন্যথায় মৃত্যু চলে এলে আফসোস ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। হায় আফসোস, মুসলমানরা এই মূল্যবান নসিহত পেছনে ফেলে দিয়েছে। তারা নিজেদের এই বলে সান্ত্বনা দিচ্ছে যে এই সূরাতে আমাদের আলোচনা করা হয়নি, আমাদের নিন্দা করা হয়নি, বরং এতে 1400 বছর পূর্বের আবদুল্লাহ বিন উবাই এবং তার সাঙ্গপাঙ্গদের আলোচনা করা হয়েছে। মনে হচ্ছে যেন কোরআনের কিছু সূরা এবং আয়াতের সম্পর্ক বর্তমান যুগের সাথে নেই। সূরা তাগাবুন, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 18, রুকু সংখ্যা 2। সূরাটি মাদানী হলেও এতে মাক্কি সূরার বৈশিষ্ট্যই প্রাধান্য পেয়েছে। সূরার শুরুতে বলা হয়েছে সব জিনিস আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে। এরপর মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণী আল্লাহ তাআলার নিয়ামতের শকরগুজার, অপর শ্রেণী তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী। এরপর তাদের সামনে অতীতের জাতিসমূহের আলোচনা করা হয়েছে যারা আল্লাহর রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে। পরিণামে তাদেরকে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হতে হয়েছে। এই সূরায় যেসব মিথ্যাবাদীর আলোচনা করা হয়েছে তারা কিয়ামতকে মিথ্যা মনে করে থাকে। তাদেরকে শপথ করে বলা হয়েছে কিয়ামত অবশ্যই আসবে, কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক। মৃত্যু পরবর্তী জীবন সত্য এবং সুনিশ্চিত। এই সূরায় কিয়ামতের দিনকে ইয়ামুত তাগাবুন অর্থাৎ ক্ষতি এবং লোকসানের দিন বলা হয়েছে। কিয়ামতের দিন কাফেররা তো জান্নাতীদেরকে দেখে নিজেদের ক্ষতির উপলব্ধি করতে পেরে আক্ষেপ করবে, আর ইবাদতগুজর মুসলমানরা আফসোস করবে, হায় আমি যে পরিমাণ ইবাদত ও আনুগত্য করেছিলাম যদি তার থেকে বেশি করতাম। এই সূরায় প্রথমে মুমিনদের বলা হয়েছে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মাঝে কেউ কেউ তোমাদের শত্রু, অর্থাৎ তারা যদি আল্লাহর নাফরমানি করতে উৎসাহ দেয় তাহলে তারা শত্রুর মতো। তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। মানুষ কখনো কখনো তাদের জন্যই নিজের আখিরাত বরবাদ করে দেয়, হালাল হারামের বাছবিচার করে না, দ্বীনি হক এবং দায়িত্ব পালনের প্রতি যত্নবান হয় না। তাদের মহাব্বত ও ভালোবাসার কারণে হিজরত এবং জিহাদ থেকে বঞ্চিত হয়ে যায়। দ্বিতীয়ত বলা হয়েছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হলো ফিতনা তথা পরীক্ষা স্বরূপ, অর্থাৎ আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে এদের ভালোবাসায় মগ্ন হয়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় কিনা। সূরা শেষে মুমিনদের আল্লাহ তাআলাকে ভয় করার, তার রাস্তায় খরচ করার এবং কৃপণতা থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা তালাক, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 2। সূরাটিতে অন্যান্য মাদানী সূরার মতো বিভিন্ন শারঈ বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষত এতে পারিবারিক এবং সাংসারিক জীবনের বিধিবিধান উল্লেখ করা হয়েছে। তালাকের প্রকার এবং তালাক পরবর্তী ইদ্যত, ভরণ-পোষণ, বাসস্থান প্রভৃতি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। সূরার শুরুতে তালাকের শারঈ পদ্ধতি উল্লেখ করা হয়েছে। মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে যদি বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়, তালাক ছাড়া কোনো রাস্তা না থাকে, তাহলে স্ত্রীকে এক তালাকে রাজি দিয়ে তাকে ইদ্যত শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া। এই তালাক এমন পবিত্রতার মেয়াদে হায়েজ বিমুক্ত সময় হওয়া উচিত যাতে স্ত্রীর সাথে তার সহবাস হয়নি। এরপর ইদ্যত শেষ হওয়ার আগেই তালাক প্রত্যাহারের মাধ্যমে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেওয়া। একে তালাকে সুন্নি বলা হয়। এই সমস্ত বিধান এবং শর্ত এই বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করে যে আল্লাহ তাআলার নিকট তালাক অত্যন্ত ঘৃণ্য কাজ। যদি কিছু সমস্যা দেখা না দিত তাহলে শরীয়তে কখনোই তালাকের অনুমতি দেওয়া হতো না, কেননা তালাকের কারণে বংশের ভিত্তিমূল ভেঙে পড়ে। অথচ ইসলাম পারিবারিক ব্যবস্থাকে মজবুত এবং সুদৃঢ় করতে চায়। এরপর সূরা তালাকে স্পষ্ট ভাষায় বিভিন্ন ধরনের তালাকপ্রাপ্ত নারীর ইদ্যতের কথা উল্লেখ করা হয়েছে। ইয়ায়েসা, এরা এমন বৃদ্ধ নারী যার হায়েজ আসে না, তার ইদ্যত হলো 3 হায়েজের পরিবর্তে 3 মাস। সগীরা, এমন মেয়ে হায়েজের বয়সে উপনীত হওয়ার পূর্বেই যার বিয়ে হয়ে গেছে, হায়েজ না হওয়ার কারণে তার ইদ্যতও 3 মাস। হামেলা, গর্ভবতী অবস্থায় যার তালাক হয়ে গিয়েছে, তার ক্ষেত্রে ইদ্যতের হিসাব হবে সন্তান প্রসব হওয়া বা কোনো কারণে গর্ভপাত হওয়া পর্যন্ত। ইদ্যত ছাড়াও খরচাদি এবং বাসস্থানের আলোচনাও এখানে করা হয়েছে। এই শারঈ বিধান আলোচনার মাঝে 4 বার তাকওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রথমবার 1 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাদের প্রতিপালক। দ্বিতীয়বার 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। তৃতীয়বার 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেবেন। আর চতুর্থবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে পাপাচার থেকে দূরে রাখবেন, তাকে মহাপ্রতিদান দেবেন। এর মাধ্যমে বোঝা যায়
আল্লাহ তাআলার দৃষ্টিতে তাকওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া অন্যান্য কিতাবের পরিবর্তে কোরআনের আলোচনার ভঙ্গির পার্থক্যের বিষয়টিও বুঝে আসে যে কোরআন রসকসহীন নিছক কোনো বিধিবিধানের কিতাব নয়, বরং বিধানাবলীর উপর আমল করার জন্য এতে বিভিন্ন স্থানে বহুবার উৎসাহ এবং ভীতি প্রদর্শন করা হয়েছে। সূরা শেষে আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানের উপর আমল করার এবং তার বিরোধিতা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার জন্য সেই জাতির কথা উল্লেখ করা হয়েছে যারা অবাধ্যতার ফলে দৃষ্টান্তমূলক শাস্তিপ্রাপ্ত হয়েছে। শেষ আয়াতে আসমান জমিন সৃষ্টির মধ্যে যে কুদরত রয়েছে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সূরা তাহরিম, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 2। এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে বাইতুন নবুয়াত তথা উম্মাহাতুল মুমিনিনদের ঘর সংসার এবং দাম্পত্য জীবন। এই সূরার শুরুতে যে ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে তার সম্পর্কেও স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যখন তিনি নিজ বাদী উম্মে ইব্রাহিমকে নিজের জন্য হারাম করেছিলেন, অথবা যখন তিনি স্ত্রী জায়নাব বিনতে জাশ রাদিয়াল্লাহু আনহার থেকে মধু খাওয়া নিয়ে নিজের উপর মধু খাওয়া হারাম করে নিয়েছিলেন, তখন অত্যন্ত মহব্বত মিশ্রিত ভাষায় তাকে সতর্ক করে বলা হয়, হে নবী, আল্লাহ তাআলা যে জিনিস আপনার জন্য হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করছেন? আপনি কি এর মাধ্যমে আপনার স্ত্রীদের সন্তুষ্ট রাখতে চান? আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধু না খাওয়ার বিষয়ে তার কৃত শপথের বিষয়টি স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেন, তখন তিনি এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট ফাঁস করে দেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। এমনকি তিনি কয়েকজন স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছাও করেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আল্লাহ তাআলা এইসব স্ত্রীকে সতর্ক করে বলেন, যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে এটা আশ্চর্যের কিছু নয় যে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে তাকে তোমাদের চেয়েও উত্তম স্ত্রী দান করবেন। এরপরে সূরায় মুমিনদের হুকুম দেওয়া হয়েছে, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এছাড়াও বলা হয়েছে যে আল্লাহর নিকট খাঁটি দিলে তওবা করো। সূরা শেষে দুটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে। প্রথম দৃষ্টান্ত এক কাফের স্ত্রীর, যার স্বামী ছিলেন নূহ আলাইহিস সালাম। আয়াতে সৎ মুমিন দ্বারা তাকে উদ্দেশ্য করা হয়েছে। আর দ্বিতীয় দৃষ্টান্ত এক মুমিন নারী, যার স্বামী ছিল ফিরআউন। আয়াতে কাফের দ্বারা তাকে উদ্দেশ্য করা হয়েছে। এই দুটি দৃষ্টান্ত থেকে স্পষ্ট বোঝা যায়, ব্যক্তি যদি নিজে মুমিন এবং নেককার না হয় তাহলে কোনো মুমিনের নিকটতম আত্মীয়তা, বংশ ও সৌন্দর্য কখনোই কোনো উপকারে আসবে না। এর মাধ্যমে শেষ হচ্ছে 28তম পারার সারমর্ম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।